গাজায় নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেল মিত্রদের ব্রিটেন। উপত্যকায় তাণ্ডব চালানোর নিন্দা জানিয়ে তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে লন্ডন। এর পাশাপাশি ব্রিটেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকেও তলব করা হয়। এদিকে গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্চের শুরু থেকে গাজায় চিকিৎসা, খাদ্য ও জ্বালানির মতো জরুরি পণ্যের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে ইসরায়েল। এর ফলে আন্তর্জাতিক বিশ্লেষকরা গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে ব্রিটেনের ইউ শীর্ষ সম্মেলনের পর এক সংবর্ধনায় এমন বক্তব্য দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গাজায় সামরিক হামলায় তিনি গভীরভাবে মর্মাহত। ইসরায়েলি সেনাবাহিনী গেল সপ্তাহে গাজায় একটি নতুন সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেয়। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুরো গাজা নিয়ন্ত্রণে নেবে ইসরায়েল। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা 3 দেশ কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য। এবার যুক্তরাজ্য থেকে আরও বড়সড় ধাক্কা খেয়েছে ইসরায়েল। গাজায় হামলার জেরে দেশটির সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্রিটিশ সরকার জানিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করবে। এই সিদ্ধান্তের পেছনে গাজায় ইসরায়েলের সামরিক আচরণকে উল্লেখ করা হয়েছে। উপত্যকায় সাম্প্রতিক সময় বোমাবর্ষণ ও নতুন স্থল অভিযানে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া তারা গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। এই পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্টে পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি যুক্তরাজ্যে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া ইসরায়েলের রাষ্ট্রদূত সিপি হোটোভেলিকে পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে। এই নিষেধাজ্ঞার পাশাপাশি ল্যামি আরও 3 জন ব্যক্তি, 2টি অবৈধ বসতি কেন্দ্র এবং ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা সমর্থনকারী 2টি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পররাষ্ট্র সচিব আরও বলেন, ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের বিদ্যমান বাণিজ্য চুক্তি এখনও কার্যকর রয়েছে। তবে ইসরায়েল সরকারের গাজা ও পশ্চিম তীরে অত্যন্ত নিন্দনীয় নীতি অনুসরণের কারণে নতুন কোনো আলোচনার উদ্যোগ নেওয়া সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল সরকারের উচিত এই আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ করা। তাদের ধারাবাহিকভাবে ব্যর্থতা ফিলিস্তিনি সম্প্রদায় এবং দ্বিরাষ্ট্র সমাধানকে ঝুঁকির মধ্যে ফেলছে। ইসরায়েল যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। তাদের এই নিষেধাজ্ঞাকে অযৌক্তিক এবং দুঃখজনক বলে অভিহিত করেছে নেতানিয়াহু সরকার। এর আগে 2024 সালেও পশ্চিম তীরে কিছু অবৈধ বসতি স্থাপনকারী ও সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটেন। তাদের বিরুদ্ধে পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতাকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছিল। আবরার আহমেদ দাহি, দেশ দেশান্তর।